হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন তো ডিসেম্বর মাস, তো কম বেশি সবাই পিকনিক করছো, বাড়িতে করছো বা কোথাও যাচ্ছো। তো আজকে তেমনই আমাদের পাশে আমি যে স্যারের কাছে পড়তাম তার বাড়ি থেকে আজকে পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। তো আমাদের এরকম কোনো রুলস ছিল না যে শুধু স্টুডেন্টরা করবে বা এক্স স্টুডেন্টরা করবে, তাদের ফ্যামিলি থেকেও যদি কেউ করতে চায় বা যদি আরও কেউ সার্কেলের মধ্যে থাকে তারাও করতে পারে। তো আমরা চলে যাচ্ছিলাম আমাদেরই বাড়ির কাছাকাছি, বাড়ি থেকে 5 মিনিট লাগে অটো করে গেলে, আর বাইকে করে গেলে আর একটু কম সময় লাগে। ডিপল স্কুলটার সামনে যে মণ্ডল গার্ডেনটা আছে ওইখানেই যাচ্ছিলাম আমরা পিকনিক করতে। তোমরা কম বেশি যারা আমার ফেসবুক বা ইউটিউবে আছো জানো এটা কোথায়। আমি এখানে সেকেন্ড টাইম গেছি, এর আগে একবার গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো আমি ঢুকেই একদম দেখছি সব নাচ করতে স্টার্ট করে দিয়েছে। তো আমাদের একদম সকাল থেকেই পিকনিক স্টার্ট ছিল, বাট আমরা গেছি তখন 11:30 বাজে। তো আমরা 11:30টার সময় গিয়ে আমাদের ব্রেকফাস্ট করছিলাম লুচি আলুর দম। আর সত্যি কথা বলতে লুচি আলুর দমটা খুবই টেস্টি হয়েছিল। আর এখানে আমি কাকিমা বলছিলাম, তুমি একটুখানি তাকাও, তোমাদের একটু ভিডিও করছি আমি। তো ওরা লজ্জা পাচ্ছিলো। এখানে আমি আশিকে একটু খাইয়ে দিলাম, আর ওর পাশে বোনকেও একটুখানি খাইয়ে দিয়েছিলাম। তারপর আমরা এখানে একটু লিমকা পার্টি করে নিচ্ছিলাম, এখানে লিমকাটা আমি দেখাচ্ছিলাম, আর এরা বলছে সর এখান থেকে ভিডিও করিস না। আর লিমকা, তারপর তোমার পেয়ারা মাখাও নিয়ে এসেছিলাম। তারপর আমি আর আমার বোন একটু দোলনা চড়ছিলাম, সেটাই আমি বলছিলাম যে ভিডিও করতে। আর আমার বোনকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে সেটা সবাই কমেন্ট করে জানিও। আর তারপর আমরা গেছিলাম একটু ডান্স করতে, এখানে আমি আর আশি ডান্স করছিলাম। আর আশিকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। মানে আমরা পিকনিকে যারা যারা গেছি সবাই একটু কমেন্ট করে জানিও কাকে কাকে খুব ভালো লাগছিলো। আর এখানে তারপরে আমাদের স্ন্যাক্স দিয়েছিল, পকোড়া দিয়েছিল, আর তার সাথে কফি ছিল। আর তারপরে আমি এই কিউট পুচকুটাকে পেয়ে গেছিলাম, ওর নাম ছিল আয়শা, আর ও খুব মজা পাচ্ছিল, হাসছিল। আর তারপর এখানে আমি ফাটিয়ে ডান্স করেছি, ভাসান ডান্স যেটা বলে। আর আমি এখানে সঙ্গে ডান্স করছি সেটাই তোমরা কমেন্টে জানিও। আর তারপরে এই যে ভাই বোন, সব ভাই বোনদের সাথেই ডান্স করছিলাম, কেন যেহেতু আমি তো এখন এক্স স্টুডেন্ট, আর এখানে সব বাচ্চাদেরই মানে পিকনিক ছিল। আর তারপর আমরা বসে গেছিলাম লাঞ্চ করতে। আজকে মেনুতে ছিল ভাত, সবজি দিয়ে ডাল, আর তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো ওভারঅল খাবারটা খুবই টেস্টি ছিল। আমি সত্যি কথা বলতে মাছ খেয়েছি আজকে, যেটা আমি কখনোই খাই না, আমার মাছ খেতে একদমই ভালো লাগে না। বাট দই দিয়ে মাছ করেছিল, যেহেতু দই কাতলা করেছিল, যেটাই হোক আমি ওটাই খেয়েছি। চিকেন আমার পাতে দিয়েছিল, বাট আমি ওটা অ্যাভয়েড করেছি, আমি খাইনি। আর এখানে দেখো আমার থালাটা পরিষ্কার, ওরা সব খেয়ে নোংরা করেছে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো ওরা কী করেছে। ওভারঅল আজকের দিনটা আমরা সবাই মিলে খুবই মজা করেছি। আর একটা জিনিস যেটা আমি আগেও বলে থাকি আমার ম্যাক্সিমাম ভিডিওতে, যে সবাই যখন একসাথে হয় তখনই বেশি আড্ডা মজা সব কিছু হয়ে থাকে, কিন্তু একা পার্সোনালি এরকমভাবে মজা করা যায় না। আর এখন তো ম্যাক্সিমাম সবাই ফোন নিয়েই ব্যস্ত থাকে, বাট বিশ্বাস করো আমরা এত মজা করেছি, আমরা ফোন অত ঘাঁটিনি। হ্যাঁ, ফটো নর্মাল ফটো সবাই তুলেছে, কিন্তু সবাই মিলে মজাও তেমন করেছে, যেমন মানে খেলাধুলাও করেছে, তেমন ডান্সও করেছে। আর তেমন এখানে আমি বসে বসে চাটনি দিয়ে পাঁপড় খাচ্ছিলাম, যেটাই আমার গায়ে পড়ে গেছিলো। আর এখানে আমি বুবাই কাকাকে বলছিলাম তুমি কিন্তু কম খাবে, বেশি খেলে কিন্তু তাহলে সব খাবার শর্ট পড়ে যাবে। আর এখানে ওদের বলছিলাম তোমরা এত খেয়েছো যে মানে থালা পুরো ভর্তি হয়ে রয়েছে, ওয়েস্ট করেছে। আর এই যে আমাদের অনুভব দাদা, মনে হয় 10 পিস রসগোল্লা খেয়েছে, তারপরেও ও রসগোল্লা খাওয়া কেন হচ্ছে না, জাস্ট মজা করছি আমি। মোটেও 10 পিস খাইনি, 1 পিসই খেয়েছিল। বাট আমি ওর পেছনে লাগার জন্য বলছিলাম তুই 10টা রসগোল্লা খেয়েছিস। খাবার দাবার সব হজম করার জন্য এখানে দিয়ে দিচ্ছিল কোল্ড ড্রিঙ্কস, এখানে স্প্রাইট ছিল আর মনে হয় থামস আপ ছিল। আর তারপর আমরা কিছু ফটো সেশন করেছিলাম, যে ফটোগুলো আমরা আগেই তুলেছি, বাট প্রথমে আমার ভিডিওর সাথে আমি অ্যাড করতে ভুলে গেছি, যার জন্য আমি লাস্টে ফটোগুলো অ্যাড করে দিলাম। সব বোনদের সাথেই তুলেছি, ভাইরা সব কাজ করতে ব্যস্ত ছিল। এখানে ছিল সাহেবা, তারপর আমার বোনের সাথে আমি কিছু ফটো তুলেছি, তারপর মারা কিছু ফটো তুলেছে। তারপর আমি একটু বাইকের ওপর বসে বসে পোজ দিচ্ছিলাম। তারপর সবাইকে এখানে আমি টাটা বলে যাচ্ছিলাম নিজের বাড়ির দিকে। তাও আজকের পিকনিকে সত্যিই সবাই আমরা খুব আনন্দ করেছি। আবার দেখা হচ্ছে নেক্সট ইয়ার পিকনিকে। চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও ডিসেম্বরে কে কোথায় যাচ্ছ সেটা কমেন্ট করে জানিও।